শুধু আমরা এখন আছি মধ্যপুর সেই সন্তোষপুর রাবার বাগান, যেটা বাংলাদেশের মধ্যে যে জায়গাতে সব থেকে বেশি রাবার সংগ্রহ করা হয়। যে যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের কষ দিয়ে কেবল রাবার তৈরি করা হয়। তো আমাদের এখানে বাগানের মধ্যে যারা এই গাছ থেকে কষ সংগ্রহ করে তারা দেখা যাচ্ছে এখানে আছে, ওনাদের সাথে একটু কথা বলছি। এই যে দেখেন কিভাবে গাছ থেকে কষ পড়তেছে এবং একটা ছোট্ট একটা বাটির মধ্যে কিন্তু রাবার গাছের কষ যেটা এটা পড়তেছে, ঠিক আছে। তখন যারা এইখান থেকে রাবার সংগ্রহ করেন, আমাদের একজন বোন এখানে আছে, ওনার সাথে কথা বলতেছি। আপা কেমন আছেন? ভালো আছে, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে আপনি যে এখানে রাবার সংগ্রহ করতেছেন, এটা কিভাবে সংগ্রহ করেন আমাদেরকে যদি একটু বলতেন। সকালে আসি, আইসা রাবার গাছে নেই যে চাক্কু দিছে, এটা চাক্কু দিয়ে আমরা কাটি কাটি যে বাটি পাতি, এই বাটির মধ্যে কষ করে পরে আবার হানি করে জড়ো করে অফিসে নিয়ে দিয়ে এটা অফিসে, আপনাদের এখানে অফিস আছে? হ্যাঁ, অফিস আছে। এই অফিস থেকে কি আবার এগুলা অন্য কোথাও পাঠানো হয়? এগুলো মনে করেন যে জমাই হাইরা পরে আবার ধুমাইতে করে শুকায় পরে আবার ঢাকা যে টাকাইছে আজকে দেখে হাইরা ওইটা আগ বুঝাই করে ঢাকা নিয়ে বিক্রি করে। ও, ঢাকা নিয়ে ওখানে ওই হেড অফিস আছে যেখানে, হ্যাঁ, ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইটা মানে শোধন করে তারপরে মানে ফ্যাক্টরিতে দিয়ে দেয়, ওইখান থেকে তারা মানে মেশিনের মাধ্যমে তারা রাবার তৈরি করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। দেখেন এই যে এখানে আবারও দেখাচ্ছি যে এই গাছের কোষ দিয়েই কেবল রাবার তৈরি করা হয়। এই যে গাছের কোষ পড়তেছে, এই যে একটা পাতিল, এটার মধ্যে পড়তেছে, যে ফোটায় ফোটায় দেখা যাচ্ছে। তো এখান থেকে সংগ্রহ করে ওই যে দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে চুনের মতো সাদা, ও গাভীর দুধের মতো গাভীর দুধের মতো সাদা। এটা এটা খাইতে মারা যাবে। এটা এটা কিন্তু এমনিতে স্বাদ যেটা মিষ্টি, মানে মিষ্টি লাগে নাকি? খাওয়া যায় না, খাইলে যে পেটের মধ্যে দলা বান্ধিব তখন তো আর ওটা কোনো যাবো না, নড়বো না, ছিড়ব না। রাবার কেনে ছিঁড়া হয়নি যে ওইটি ছিঁড়া হয়নি। ও, এই যেখানে আছে একটু দেখি কোনটা কোনটা। এই যে দেখেন, এই যে দেখাচ্ছি, এই যে রাবার দেখেন, টান দিলে কতটা লম্বা হয়। হ্যাঁ, একদম ডাইরেক্ট রাবার, টান দিলে কিন্তু ছিঁড়ে না, একেবারে অরিজিনাল গাছের কষ, যেটা ডাইরেক্ট রাবার। তো অনেকটা জায়গা জুড়ে রাবার গাছ রয়েছে। ওনার সাথে কথা বললাম, সামনে আরও অনেক জায়গা আছে যেখানে আরও অনেক গাছ আছে। তো আজকে ঢাকা থেকে গাড়ি আসছে এগুলো নেওয়ার জন্যে। তো এই তো দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেই সন্তোষপুর রাবার বাগান। পরবর্তীতে আরও একদিন হয়তো এসে আপনাদের আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।